আপনাদের কি সিদ্ধান্ত এখন বা আপনাদের কি পরিকল্পনা আছে? আমরা আলোচনা করে দেখব যে আসলে কতটুকু এটা পসিবিলিটি আছে। এখন কি আপনারা নির্বাচন কমিশনে যাচ্ছেন কমিশনারদের সাথে কথা বলতে, নাকি? দেখি এখন সময় যদি কুলায় হয়তো যে কথা বলে যাব। ওই খালি জায়গায় যে সিলবিল করেছে সেগুলো আমাদের কাছে প্রুফ আছে যে সেই ভোটগুলোকে সেখানে গণ্য বৈধ বলে গণ্য করা হয়েছে। এই জায়গাটা আমাদেরই, আমরা ইতিমধ্যে এখানে যে 50টা যে কেন্দ্রীয় ফলাফল যে ঘোষণা করা হলো সেই থেকে তাতেই আমাদের আসনে 1200 ভোট বাতিল বলে গণ্য হয়েছে। তো 137টা মোট আসন, তো এখানে প্রায় 3,500 ভোটের ব্যাপার হয়ে দাঁড়ায়। আমাদের ডিফারেন্সটা হয়তো 2200। কাজে এটা আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এছাড়া আমাদের যে ব্যালটটা পোস্টাল ব্যালট, সেখানে এটা আগে দেওয়া হয়েছে যখন আসলে প্রার্থী চূড়ান্ত হয়নি। দেখা যায় আমরা জোটবদ্ধ হয়েছি, তো ওখানে প্রায় 500 সামথিং ভোট দাঁড়িপাল্লা মার্কে আসছে আমাদের জোটের। এটা একটা। আর তাছাড়া আমাদের 2টা ব্যালটে ওই যে শীট ইসের থেকে দেওয়া হয়, ওই কেন্দ্র থেকে প্রিজাইডিং অফিসার দেন, সেখানে টেম্পারিং করা। এবং একটা আসনে ওখানে আসলে ভোট যখন অনেক গন্ডগোল হয়েছে, দীর্ঘ সময় দেরি করা হয়েছে, বিপক্ষ দলের লোকজনের সঙ্গে চাপাচাপি করেছেন, একটা পর্যায়ে সেখানে ওখান থেকে আর্মি গিয়ে তারপরে তাদেরকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসছে। তো ওই পরিবেশে ওখানে কেন্দ্রে আর কোনো ফলাফল ঘোষণা করা হয়নি। পরবর্তীতে আমি সেই ফলাফলটা অন্য মাধ্যমে অর্জন করে দেখি সেখানে একটু টেম্পারিং করা আছে। সেটা আমরা আশঙ্কা করি যে সেখানেও প্রিজাইডিং অফিসার কোনো ভুল করে অথবা কোনো ইচ্ছাপূর্বক ভাবে আমাদের বিপক্ষ দলের ভোট সংখ্যা বাড়িয়ে দিয়েছেন। তো 3টা কজ, আমার ভোটের যে ব্যবধান আর এই সমস্যাগুলো, এটা আমাকে আর কি মনে করতে বাধ্য করছে যে আসলে সঠিকভাবে যদি বিবেচনা করা হয় ফলাফল ভিন্ন কিছু হতে পারে।